পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান এবং মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন তারা পুরো এক মাস এই মাহে রমজানে তারা নানা রকম নিয়ম, নামাজ এবং ইবাদত বন্দী করে থাকেন। সেই বিষয়গুলো নিয়েই আমরা আসলে কথা বলার জন্য এসেছি ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম জনাব হাফিজ মাওলানা ফারুক আহমেদের কাছে। ফারুক আহমেদ, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাই যে আসলে এই বিদেশে তো আসলে আমরা যেমনটা দেখেছি যে এখানে আসলে বাংলাদেশে আমরা যেমন মাইকে আজান শুনে অভ্যস্ত, এই জায়গাটিতে আসলে তেমন না। সেই বিষয়টিও যেমন মানে এটি আসলে রোজাদারদের জন্য কোনো সমস্যা হয় কিনা সেটি একটি বিষয়। আর এই রোজার ফজিলত বা রোজা কেন আসলে করা উচিত, এই বিদেশে আসলে সেটা কিভাবে মেনটেন করা যায়, এই বিষয়গুলো ছোট্ট করে যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে ঈদের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমি ফারুক আহমদ, খতিব ইমাম, ড্যানফোর্থ ইসলামিক সেন্টার। আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে বিষয়ে রমজানের ফজিলত এবং গুরুত্ব, আলহামদুলিল্লাহ রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আপনারা নিশ্চয়ই জানেন যে রমজান হচ্ছে ইসলামের যে 5 পিলার্স আছে, এই পিলার্সের মধ্যে অন্যতম হচ্ছে একটা রমজান। তো রমজানে অসংখ্য ফজিলত রয়েছে, যেটা এই স্বল্প সময়ের ভিতরে বলে এটা শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াত, সেখানে তিনি বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ওইসব লোকেরা যারা ঈমান এনেছো, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, এবং যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আমরা জানি যে রোজার এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে যে মুত্তাকি হওয়া মানে কি, যে আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে অভ্যস্ত হওয়া, সবসময় এটা মনে রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি তার আদেশ না মানি তাহলে তিনি আমাকে শাস্তি দিবেন, আর আমি যদি তার আদেশ মেনে চলি তা আমাদের জন্য রয়েছে অনন্ত পুরস্কার। তো এটা দেখি রমজানের পদে পদে আমরা দেখতে পাই যে এই শিক্ষাটা, যেমন আমরা সেহরি খাই, কিন্তু সেহরি খাওয়ার একটা সময় আছে। এখন দেখা গেল সময়টা যদি শেষ হয়ে যায় আর ঘরে যদি কোনো লোক নাও থাকে, এরপরে কি আমরা খাবো না। এই জন্য যে কেউ না দেখুক, আল্লাহ তো দেখবেন। অনুরূপভাবে ইফতার, এখন সারাদিন থেকে আমরা রোজা রাখছি, উপবাস আছি, ইফতারি সামনে আছে, বা আমরা এখানে যেভাবে থাকি ঘরে আমরা খাওয়া দাওয়া করতে পারি, কিন্তু আমি খাই না কেন, যে কেউ না দেখলে আমার আল্লাহ দেখবেন। তা আমাদেরকে পুরো এক মাস এটা ট্রেনিং দেওয়া হয় যে তুমি যেভাবে ইফতারির সময় মনে করো কেউ না দেখলে আমি দেখব, এবং সাহরির সময় যেমন তুমি খাও না, সময় অতিবাহিত হইলে তো কেউ না দেখলে আমি দেখব। তো এটা তো শুধু রমজানের না, রমজানের বাইরে তো আল্লাহ দেখতে পারেন। তো এই জন্য রমজানের ভিতরে, রমজানের বাইরে সব অবস্থায় যেন আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, এই জন্য পবিত্র মাহে রমজান। দ্বিতীয়ত হচ্ছে যে ফজিলতের কথা যেটা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে যে ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে রেওয়ার্ড পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তা এটাতে বোঝা যাচ্ছে যে রমজান গুনাহ মাফ করার একটা মাস। রমজানের ফজিলতে বলা হয়েছে যে রমজান মাসে যে বলা হয়েছে মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাব, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তার মানে তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। রমজানে বলা হয়েছে, আল্লাহ বলছেন, হাদিসে কুদসিতে আছে যে বনি আদম যে ইবাদত বন্দেগী করে, প্রত্যেক ইবাদত বন্দেগীর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সওয়াব আছে। তো ফেরেশতারা এগুলো লেখেন যে এই কাজ করছে এত সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা শুধুমাত্র আমার জন্য রোজা রাখে, এই জন্য আমি নিজ হাতেই এর প্রতিদান দিব।
এটা আমরা রোজাদার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে এইটা প্রতিদান দিবেন। তো এখানে বলা হয়েছে যে সব ইবাদত তো আল্লাহর জন্য হয়, শুধু রোজাটা কেন বলা হইলো এখানে? এটার অন্যতম কারণ হচ্ছে যে আপনি যে কোনো ইবাদত করবেন এটা মানুষের সামনে থেকে লুকানো যায় না। একজন মানুষ যদি নামাজ পড়ে তো আরও 5 জন তারে দেখবে সে নামাজ পড়তেছে। একজন মানুষ যদি হজ করে তো হজ করতে গেলে অসংখ্য মানুষ দেখে যে অমুক হজে যাচ্ছে, হজ থেকে আসতেছে। এমনকি যে জাকাতের ব্যাপারে বলা হয়েছে, জাকাত যদি কেউ না জানে তা আপনি যাকে দিলেন অত জানলো যে আপনি তাকে দিচ্ছেন আর আপনি নিজে জানেন। কিন্তু রমজানের বিষয়টা এমন যে এটা যিনি রোজা রাখেন আর আল্লাহ এর মাঝখানে আর এটা কেউ জানে না। এমনকি আপনার সাথে যদি আমি সেহরি খাই, আবার যদি আপনার সাথেই ইফতার করি আর মাঝখানে যদি পানি টানি খাই ফেলি অনেক কিছু, তা আপনিও বলতে পারবেন না, মসজিদের ইমাম সাহেব বলতে পারেন, কেউ বলতে পারবেন না। কিন্তু একজন বলতে পারেন যিনি আল্লাহ সুবহানাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা একটা এমন একটা নির্ভেজাল ইবাদত যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করা হয়। তো তৃতীয়ত যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে আমরা এদেশে কীভাবে রমজান পালন করি বা আমাদের কোনো অসুবিধা হয় কি না। আপনারা নিশ্চয়ই জানেন যে নর্থ আমেরিকাতে এখানে আমরা যারা বসবাস করি আমাদের জন্য ওভাবে মসজিদে আমাদের দেশে যেরকম মাইকে আজান হয় লাউডস্পিকারে, ওইরকম লাউডস্পিকারে এখানে আজান হয় না। যদিও আজান হয়, ইনডোর আজান হয়, বাট আমাদের যারা প্র্যাকটিসিং মুসলিম যারা নামাজ পড়েন তারা নিশ্চয়ই জানেন যে নামাজের সময় কখন। তো এই হিসাবে তারা ঘড়ি দেখেই মসজিদে হাজির হন। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে আমাদের দেশে আর এখানেও আমরা দেখি যে বিশেষ করে কানাডাতে প্রত্যেক ধর্মের রাইট সংরক্ষিত আছে সরকারিভাবে। তো এখানে যে কেউ ধর্ম পালন করতে পারে, নির্বিঘ্নে, কোনো অসুবিধা হয় না। বাংলাদেশ থেকে এখানে একটু ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে আমরা দেখছি সাধারণত পুরুষেরা মসজিদে যান, মসজিদে যাইয়ে তারা সালাত আদায় করেন। আর সব জায়গায় মহিলাদের ওরকম ব্যবস্থা নেই, ঢাকা সহ আশেপাশে 2-1 জায়গায় কিছু থাকতে পারে। এখানে আলহামদুলিল্লাহ যেমন পুরুষরাও মসজিদে আসেন, অনুরূপভাবে মহিলারাও আসেন। তারাও জুমাতে আসেন, কিয়ামুল লাইলে আসেন, তারাবিতে আসেন। এবং এখানে আমরা বিগত কয়েক বছর থেকে, প্রায় 12-13 বছর থেকে আমরা, প্রায় 15 বছর হবে যে আমরা ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের উদ্যোগে ডেন্টনিয়া সকার ফিল্ডে প্রতি বছর ঈদ জামাতের আয়োজন করে থাকি। তো সেই ঈদ জামাতে আপনারা জানেন যে হাজার হাজার লোকজন সেখানে হয়, সেখানে নারী পুরুষ এবং শিশুরা পর্যন্ত সেখানে উপস্থিত হয়। তো এইভাবেই আমরা এখানে পবিত্র মাহে রমজানকে উদযাপন করি এবং মসজিদে মসজিদে ইফতারির আয়োজন হয় এবং সেই ইফতারিতে পুরুষরাও আসেন, মহিলাদের সেকশনে আলাদা সেখানে বসার ব্যবস্থা আছে, বাচ্চারাও আসেন। তো রমজান আসার পরে বিরাট একটা উৎসবের মতো মনে হয় যে সবাই ধর্মকর্ম উৎসবের সাথেই পালন করছেন। এই বিষয়ে আমি তখন আপনাকে বললাম। জাযাকুমুল্লাহ খাইরান, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম আমাদের ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম খতিব ফারুক আহমেদ বলছিলেন যে রোজা হলো ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ এবং সেটিকে মানার জন্য যত কিছু আছে তারা এই প্রবাসে থেকেও কিন্তু সেটি তারা করছেন। এবং যেটি বলছিলেন যে রোজা আসলে সেই কারণেই রাখা হয় যে এই বিষয়টি তিনি বলছিলেন যে রোজা হচ্ছে রোজাদার এবং আল্লাহ এই দুজনের সম্পৃক্ততা তৈরি করে এবং সেই লক্ষ্যেই তারা আসলে এগুলো করেন। এবং এই জায়গাটিতে যদিও বাংলাদেশের মতো খুব সাউন্ড এই জায়গায় আসলে আজানের সুরধ্বনি আসলে মানুষের কানে না পৌঁছলেও প্রত্যেকটি মুসলমান সময় ধরেই সকল কিছু করেন এবং মসজিদে আসেন, নিয়মিত নামাজ পড়েন এবং তিনি আশা করছেন যে এবছর মসজিদে যে ইফতার মাহফিলগুলো হয় সেখানেও মানুষদের সমাগম হবে এবং ইনশাআল্লাহ আগামী 30 রোজার পরে ডেন্টোনিয়া পার্কে ঈদের জামাত সবাই একসঙ্গে পড়বেন তেমন প্রত্যাশাই তিনি করছেন। রোজার খবর জানাচ্ছিলাম মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা।